নাসির উদ্দিন পাটোয়ারি একেবারে এবার নির্বাচনের মাঠ গরম করে দিছে ভাই। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে তিনি কি মন্তব্যটাই না করছেন। তিনি বলছেন তারেক রহমান নাকি একজন গ্যাংস্টার। এই সন্ত্রাসের গডফাদার মাস্টারমাইন্ড তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছে। তার নাকি একটি চাঁদাবাজ আর গুন্ডাপান্ডার দল রয়েছে। সেরকম চাঁদাবাজ আর গুন্ডাপান্ডার দল মিলে ৩০০ জন মানুষ তিনি কালেক্ট করেছে, যে ৩০০ জনকে দিয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে। মানে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি কথাটা বলছে কি একবার চিন্তা করেন। জনাব তারেক রহমান তিনি নিজেও নাকি চাঁদাবাজ আর ওই গুন্ডাপান্ডার লিডার। তার আঙ্গুলের ইশারাই নাকি সবকিছু হচ্ছে, এমন ভাবে বোঝানোর চেষ্টা করছে। এবং এও বলছে যে আপনাদের বাড়ির সামনে বালুর ট্রাক রাখা ছিল, আপনারা ওটা সরাইতে পারেন নাই। জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, এক সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন নাই। আপনাদেরকে লন্ডনে পাঠিয়ে দিছে, লন্ডন থেকে ঢাকা আসতে পারেন নাই বাংলাদেশে কখনো। চলে গেছে 17-18 বছর, তারপরও আপনি আসতে পারেন নাই। আপনাকে আনছে এই বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের এই যে ছাত্র জনতা যারা আছে সবাই একত্রে হয়েই আপনাদেরকে সুযোগ দিছে, আপনাদেরকে আবার আকাশে উঠতে দিছে। এখন আপনারা আসার পরে ওই জামাতের এক নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, আরেকদিন আরেক নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, মানে যা ইচ্ছা তাই করবেন, চাঁদাবাজি করবেন। মির্জা আব্বাসও নাকি একজন বড় চাঁদাবাজ, এইগুলো বলতেছে নাসির উদ্দিন পাটোয়ারি। তার কাছে কোনো তথ্য প্রমাণ নাই। এই নাসির উদ্দিন পাটোয়ারি যত কথা বলছে কোনো তথ্য প্রমাণ নাই। জনাব তারেক রহমান কি আসলেই গুন্ডা পান্ডার চাঁদাবাজদের নেতা? তিনি কি চাঁদা খায়? তিনি আসছে বাংলাদেশে কয়দিন ধরে, এখনো চাঁদা খায় নাই। খাবে কিনা জানি না। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, আমার মনে হয় না সে এই ধরনের কাজ করবে। তবে নাসির উদ্দিন পাটোয়ারি কি বুঝে এগুলো বলতেছে জানি না। এই নির্বাচনের মাঠ পুরো গরম করে দিছে। এই একটা কথার দ্বারা অনেক কিছু বোঝা যায়। তিনি মির্জা আব্বাসের প্রতি দীর্ঘদিন ধরে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন যে ঢাকা ৮ আসনের সব থেকে বড় চাঁদাবাজ মির্জা আব্বাস, এটা তিনি বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এখন তার চোখে তারেক রহমানও সেম চাঁদাবাজ আর গ্যাংস্টারদের লিডার। দেশের যে একটা হাল, এই রাজনীতিতে যদি না আসতেন এরা তাহলে জানতেন না, এবং আমরাও যদি রাজনৈতিক বিষয়ে ভিডিও না দেখতাম, না বলতাম, তাহলে আমরাও জানতাম না যে কি বিনোদন আছে এর ভিতরে। একে অপরকে যা খুশি তাই বলতে পারে। আমার কাছে ভালো লাগছে একটা জিনিস, যে জনাব মির্জা আব্বাস সে এখন পর্যন্ত এইগুলো নিয়ে ওইরকম কোনো বাজে মন্তব্য করে নাই, সে চুপ করে আছে। সে বলছে ছোট পোলাপান, ওদের সাথে কি আমরা লাগতে যাব? করুক, ওরা ওদের মতো করুক, ও তো আমার বদনাম করে আমার প্রচারণা চালাচ্ছে। মির্জা আব্বাস সাহেব এগুলো বলেছে। এবং আপনারা চিনেন বিএনপির নয়ন, সেও কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারিকে বলেছে নেশাখোর, তারপর টোকাই মোকাই এগুলো বলছে। তারপরে হচ্ছে আরো অনেক বিএনপির নেতারাই নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে মন্তব্য করেছে। সো এই জন্য সকল মন্তব্য এবং কিছুদিন ধরে ডিম যেভাবে নিক্ষেপ করা হচ্ছে তার শরীরে, এই সব কিছুর জ্বালায় আজ নাসির উদ্দিন পাটোয়ারি বাইতুল মোকাররম মসজিদের সামনে দাঁড়িয়ে তারপরে এইভাবে বললেন যে জনাব তারেক রহমান এই পুরো একটা চাঁদাবাজ গুন্ডাপান্ডার লিডার, যারাই দেশটার মধ্যে এ ধরনের কাজগুলো করছে, দেশটাকে অস্থিতিশীল করে তুলছে, নির্বাচনকে বানচাল করতে যাচ্ছে। আমি জানি, অন্তত আমার কাছে মনে হয়, যা দেখি অনলাইনে, যে বিএনপি চায় নির্বাচন হোক, নির্বাচন হলে তারা আসন পাবে বা তারা ক্ষমতায় আসবে, এটা তাদের কনফিডেন্স আছে। এখন জনগণ কাকে ভোট দিবে সেটা 12 তারিখে বোঝা যাবে। 12 তারিখের আগে তো আমরা বুঝবো না। এই নাসির উদ্দিন পাটোয়ারি তার বিরোধী প্রার্থীকে, সে হচ্ছে মির্জা আব্বাস, যাকে মোটামুটি সবাই চেনে। তার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে নাসির উদ্দিন পাটোয়ারি কি আসলে টিকতে পারবে কিনা, সেটা হচ্ছে বড় কথা। যাক, 12 তারিখে সব দেখা হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হতে যাচ্ছে, যেখানে শুধু নৌকার ধানের শীষের মাঝখানে কম্পিটিশন না, আগে লাঙ্গল, নৌকার ধানের শীষ, এই তিনজনের মধ্যে হয়তো বাংলাদেশের দুইটা বড় বড় দল ছিল, এক নৌকা, দ্বিতীয় হচ্ছে ধানের শীষ। হয়তো নৌকা পাস করে না, ধানের শীষ পাস করে। তবে এবার নতুন নতুন দল আসছে, তাই এবার এই দেশের মধ্যে কে সরকার গঠন করে সেটা দেখার পালা। 12 তারিখ আপনারা যাকে ভোট দিবেন বুঝে শুনে এবারের ভোটটা দিবেন।